কোচবিহারের রাজ্যসভার সাংসদ তথা স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেপিপির সাথে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানালো কেপিপি সংগঠন। মঙ্গলবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন সংগঠনের পক্ষে উত্তম কুমার রায়। তিনি বলেন যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিয়েছিল, অর্থাৎ উত্তরবঙ্গ আলাদা রাজ্য কিংবা উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল, সেই প্রতিশ্রুতি রয়ে গিয়েছে। রীতিমতোই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজকে জানিয়ে দিয়েছেন কোচবিহার তথা উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করা উচিত রাজবংশী কামতাপুরী কেপিপি সংগঠনগুলিকে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত অনন্ত মহারাজকে। এছাড়াও তিনি সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে তারা 3 ঘন্টার অবস্থান বিক্ষোভে শামিল হবেন। আগামীকাল দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে ভেটাগুড়িতে। এছাড়াও কেন্দ্রীয় সরকার তাদের নিজেদের প্রতিশ্রুতি রক্ষা না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে এসেছি আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে। ইদানিং যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানছি বা জানতে পারছি যে কেন্দ্র সরকার ইউনিয়ন টেরিটরি বা আলাদা রাজ্য করবে না, একটা চাপ আমরা জানতে পারছি। তো তাই আগামী 6 মার্চ আগামীকাল আমরা এখানকার যে কুচবিহারের যে সাংসদ নিশীথ প্রামাণিক, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার বাড়ির সামনে আমরা কাল অবস্থান বিক্ষোভ কার্যসূচি করব। বিষয় 1। তো দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি এখানকার সবাই জানেন, আপনারা সাংবাদিক বন্ধুরা, যিনি নাকি অনন্ত রায় বা অনন্ত মহারাজ বিভিন্ন সময় উনিও বলে আসছেন যে অতি শীঘ্রই আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হয়েছে। আমরা গতকাল বা পরশু পেপার, পত্রিকা এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি ওনাকে নাকি অমিত শাহ ফোন করছে, সাফ জানিয়ে দিছে যে আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হবে না। তাই আমাদের প্রশ্ন বা অনন্ত মহারাজকে আবেদন, এখন উনি কি করবেন? উনি তো দীর্ঘ সময় বলতেছে যে কুচবিহারবাসীর ভালো দিন আসতেছে, আলাদা রাজ্য হতেছে, গভর্নমেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে, ইউনিয়ন টেরিটরি হবে, সুদিন আসতেছে, কুচবিহারবাসীর সূর্য উদয় হইতেছে। কিন্তু এখন তো উনি নিজে বুঝে গেছেন বা ওনাকে ফোন করে জানানো হয়েছে যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। এখন আমরা ওনাকে একটাই আবেদন জানাবো, এই মুহূর্তে ওনার উচিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা, রাজপথে লড়াই করা, নয়তোবা রাজ্যসভা যে ওনাকে যে বিজেপি এইরকম একটা টুপি দিয়ে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠালো, উনি তখন বলছিল যে যা বলার পার্লামেন্টে বলবো। পার্লামেন্টেও কিন্তু ওনার পারফরমেন্স আমরা দেখলাম, আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে কিছু বলল না। এখন ওনার কর্তব্য এবং দায়িত্ব, কারণ জনগণ ওনাকে বিশ্বাস করছে, ওনাকে মহারাজা বলে মানে, তো ওনার এখন কর্তব্য, ওনার যা প্রজা আছে, ওনার যা সাপোর্টার্স আছে, ওনার যা ফলোয়ার আছে, ফলোয়ারদেরকে উনি কি জবাব দেবেন? এখন ওনার কর্তব্য উনি শীঘ্রই পদত্যাগ করতে লাগে, করে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামতে লাগে। এটাই হলো আমাদের ওনার প্রতি আবেদন। কারণ উনি আমার শত্রু নয়, উনি কুচবিহারের আলাদা রাজ্যের দাবিদার, ওনাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু বিজেপি যে এইরকম একটা ওনার সঙ্গে ভাওতাবাজি করলো, ধোকা দিল ওনাকে, তো উনি এখন যদি চুপচাপ বসে থাকে তাহলে আমরা কি ভাববো বা জনগণ কি ভাববে? যারা ওনাকে বিশ্বাস করে, ধন জন মন প্রাণ দিয়ে আন্দোলনে সহযোগ করে, তাদেরকে উনি কি বলবে? যেহেতু লোকসভা আর 2-1 দিনের মতো হয়তো নির্বাচন ডিক্লেয়ার হবে, ওদিকে ওনাকে আমি বা আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে বা সার্বিকভাবে সারা উত্তরবঙ্গের আম জনতার পক্ষ থেকে ওনাকে আমরা আবেদন জানাবো, উনি রাজপথে এখন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হন, আমরা ওনাকে সহযোগ করব। 2019 সাল থেকে আপনার কি আশাটা ভঙ্গ হলো? বিজেপি তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কখনো বলছে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হবে, কখনো বলছে আলাদা রাজ্য করা হবে, কখনো
বানা হবে, এটা স্বয়ং অমিত শাহ বলছে। কখনো বলছে নারায়ণী ব্যাটালিয়ন বানা হবে, নারায়ণী রেজিমেন্ট করা হবে, এটা অমিত শাহ বলছে। এখানে এইমস করার কথা বলছিল, এখানে কেন্দ্রীয় ইউনিভার্সিটি করার কথা বলছিল, আইআইটি করার কথা বলছিল, আইআইএম করার কথা বলছিল। কয়টা প্রতিশ্রুতি পালন করছে? একটাও প্রতিশ্রুতি আজ পর্যন্ত কার্যকরী করা হয়নি। যার জন্যে আমরা এখন সরাসরি উত্তরবঙ্গের গ্রামে গ্রামে, উত্তরবঙ্গর মানে প্রত্যেকটা প্রান্তে আমরা বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচার অভিযান চালাবো। আমাদের জনগণকে নিয়ে আমরা এবার বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা এখন কি চাইছেন? আগামীকাল আপনাদের কি কর্মসূচি রয়েছে? যেহেতু আমরা বহুবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি কুচবিহারের সাংসদ, তার সঙ্গে আমাদেরও বৈঠক হয়েছে, উনিও বলছে যে এটা আলাদা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হবে, শুধু অপেক্ষা করতে লাগবে। এখন কি দেখতে পাচ্ছি? কিছু হওয়ার কোনো কিছু নাই। গতিকে আগামীকাল আমরা ভেটাগুড়িতে ওনার বাড়ির সামনে আগামীকাল আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সেক্ষেত্রে আপনারা কোনো অনুমতি দিয়েছেন? আমরা প্রশাসনকে জানাচ্ছি, ইন্টিমেশন অলরেডি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে আবেদন করব প্রশাসন যাতে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে, কারণ এটা আমাদের ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যে সরকারে আমাদের মানে অভাব অভিযোগ পূরণ করবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিবে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কি দাবিগুলোকে সামনে নিয়ে আপনারা কালকে অবস্থান বিক্ষোভে যাচ্ছেন? আমাদের তো মেন দাবি দুটোই, আলাদা রাজ্য এবং কান্তাবলী ভাষার রাজ্যের স্বীকৃতি। এই দুটো জিনিস করার কথা, এই দুটো জিনিস বা এই দুটো দাবি পূরণ করার ক্ষমতা একমাত্র কেন্দ্র সরকারের আছে। কেন্দ্র সরকার যেহেতু সরাসরি আমাদের সঙ্গে ধোকাদারি করছে, জনগণের সঙ্গে ধোকাদারি করছে, উত্তরবঙ্গের আম পাবলিকের সঙ্গে ধোকাদারি করছে, যার জন্য আমরা এই দুটো দাবিকে সামনে রেখেই আগামী দিনের লড়াইটা চালিয়ে যাব। কি মনে হয় আপনাদের এই যে বিরুদ্ধে এই যে ধোকাদারির যে অভিযোগটা আপনি আনছেন, এটা 2024 লোকসভা নির্বাচনে কতটা এফেক্ট করতে পারে? এটা 100% ইফেক্ট করবে। এর ফল বিজেপিকে ভুগতে হবে। আপনার নাম কোন পদে আছেন? আমার নাম উত্তম কুমার রায়, জেনারেল সেক্রেটারি, কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টি।